আসসালামু আলাইকুম। বাসায় যদি গেস্ট আসে তাহলে তো সকলেরই ভালো লাগে। তো আমারও ভালো লাগতেছে। আর বেশি ভালো লাগতেছে যে আমার ফুপুরা আসছে এবং আমার বড় বোন আসছে। আর মা তো ছিলই বাসায়। যাক আলহামদুলিল্লাহ। তারা সকলেই মিলে রেডি হচ্ছে এবং তারা কি বলবো? ফুপু তো নয়, মনে হয় বান্ধবী আমার। বান্ধবীর মতো আচরণ তাদের মধ্যে, আবার মায়ের মতো শাসনও তাদের মাঝে। আমাদের ছোটবেলাটি কাটছেই এই ২ ফুপু এবং আপুর মাঝেই। আমার ফুপুরা আমাদের ছোটবেলাটা অনেক বেশি মজাদার এবং অনেক বেশি এনজয়ফুল করে তুলেছিল। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এই ফুপুরাই আমাদের ছোটবেলার সব কিছু কাজকর্ম সব কিছু, যেমন শ্রেয়ান এখন ছোট, এর যাবতীয় যা কাজ আমি করি বা মা করে। আমরা যেহেতু ২ বোন, আপনারা সকলেই কম বেশি জানেন আমরা ২ বোন। আর আমাদের ২ বোনের হেল্পিং হ্যান্ড হিসেবেই এই ফুপুরাই আমাদের অনেক বেশি সহায়তা করছে। আমাদের ছোটোবেলাটা এই ফুপুদের মাঝেই কাটছে এবং আপুও ছিল। যাই হোক, এদেরকে দেখলে অনেক বড় শান্তি লাগে। আমার মায়ের পরের স্থানই আমার ফুপুরা এবং আমার বোনেরা। শুধু ফুপুদের কথা বললেও ভুল হবে, আমার চাচারাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু করছে। শুধু চাচা কেন, চাচিরাও অনেক কিছু করছে। আমার এক চাচি মানে মেজো চাচি এখনও তো আমাদেরকে বলে যে তোরা তো আমাদের ঘরে ছাড়া কোথাও ঘুমাইতিসই না, এরকম অবস্থা। আমরা যেহেতু যৌথ ফ্যামিলিতে ছিলাম, অনেক বড় একটা ফ্যামিলি ছিল আমাদের। আর যেহেতু বেড়ে ওঠাই আমাদের যৌথ ফ্যামিলিতেও, তাহলে যৌথ ফ্যামিলির মজার কাহিনী অনেক বেশি হয়। আর কি বলবো, আর এখন যেহেতু সবাই আলাদা আলাদা হয়ে গেছে, ফ্যামিলি বাড়ছে, অনেকেই আলাদা হয়েই গেছি, কিন্তু তারপরও যে যৌথতা বা একটা মানে একতা, সেটা আমাদের মাঝে এখনও বিরাজ করে। আমরা যে এখনও ১০-এর মধ্যেই আছি, মানে ১০-এর লাঠি একের বোঝা বলে না, সেরকম আমরা ১০ জনে মিলে এখনোই মিলেমিশেই থাকি। এখনও যদি কখনো বাবার বাড়িতে যাই তো চাচারা ফুপুরা সকলেই দাওয়াত করে, সবার সঙ্গে একটা বন্ডিং অন্যরকম। সেগুলো শেয়ার করতেছি আপনাদের সঙ্গে এবং অনেক বেশি আনন্দময় লাগতেছে। যাই হোক, এগুলো তো অনেক কিছুই বলার আছে, তো ধীরে ধীরে অনেক কিছুই বলবো। যাই হোক, আজকে ১৬ই ডিসেম্বর, তাই ১৬ই ডিসেম্বরে অফিসে কিন্তু অনেক কিছুই করার ছিল বা করছে। তো রাতে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তাই আমি ফুপুদেরকে নিয়ে খাওয়ার জন্য অফিসের দিকে রওনা দিলাম। আর সকলেই মজা করতে করতে সাজুগুজু করতে করতেই রেডি হতে হতেই অনেক দেরি হয়ে গেছে। তারপরও সবাই মিলে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। অফিসে ঢুকতে না ঢুকতেই সাবিতের জন্য সারপ্রাইজ চলে আসছে। সাবিতের পাপ্পা সাবিতকে বলতেছে, সাবিত তোমার জন্য আজকে সারপ্রাইজ অপেক্ষা করতেছিল অনেকক্ষণ ধরে, সারপ্রাইজ নাও। আর সাবিতও একদম সারপ্রাইজটা হাতে নিয়ে একদম ঘুরে ঘুরে দেখতেছে। যাই হোক, আমি আমার ফুপুদেরকে এবং বোনকে এই অফিসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কোথায় কোন রুম, কোনটা হচ্ছে অ্যাডমিশন, কোনটা হচ্ছে রিসিপশন, কোনটা হচ্ছে ক্লাসরুম, এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমার ছেলে তো ওই বেলুন নিয়ে ঘুরতেছে এবং আমার ফুপুর সঙ্গে মজাও করতেছে এবং লাইট জ্বালাচ্ছে। যাই হোক, সবগুলো রুম আমি ঘুরে ঘুরে দেখাইলাম ফুপুদেরকে কোথায় কি। তারপরে দেখানোর পরে একটু বসে থাকলাম। বসে থাকতে থাকতে আমার মেজো ফুপুর অনেক মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারা যেহেতু জার্নির মধ্যেই ছিল, প্রচণ্ড মাথা ব্যথার কারণে তার চা খাওয়ার ইচ্ছা ছিল। তো চা বানাতে বানাতে এইদিকে আমার ছেলে শুরু করে দিয়েছে, তাদেরকে পড়াশোনা করানো শুরু করে দিয়েছে। পাপ্পার বই হাতে নিয়ে কোথায় কি টুলস, কোথায় কি কানেকশন দিতে হবে সব কিছু ওদেরকে দেখাচ্ছে। আর এদিকে শ্রেয়ান তার পাপার কোলে বসে আছে। কি মজা, কি মজা। যাই হোক, এভাবে পাতা উল্টাই উল্টাই দেখাচ্ছে। আর আমার মেজো ফুপু তো শ্রেয়ানকে একদম লাফায় লাফায় ওর সঙ্গে কথা বলতেছে, ওকে সময় দিচ্ছে, ও তো অনেক বেশি মজা নিচ্ছে। এইদিকে কিভাবে কি কানেকশন করতে হবে, কিভাবে সিসি ক্যামেরা সেট আপ করতে হবে, সেগুলো আমার ছেলে আমার বোনকে শেখাচ্ছে। আর এদিকে শ্রেয়ান তো মেজো ফুপুর কোলেই আছে, আর আমার ছোট ফুপু অসুস্থ। এইদিকে আবার কিভাবে কেমন করে ক্লাস নেয়, কেমন করে কি করে, সেগুলোও দেখাচ্ছে ঘুরে ঘুরে। তারপরে অন্য একটা রুমে চলে আসলাম খাওয়ার জন্য। আর ওই রুমটা যেহেতু একটু ছোট, তাই বড় রুমে চলে আসলাম, মানে ক্লাসরুমে চলে আসলাম। আর এইদিকে আমরা অনেক বেশি গল্প করতেছি। আমার ছেলে তো টেবিলের মধ্যে বসে আছে, আর বড় ছেলে তো কোথায় কি টুলস আছে না আছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে। তো দেখতে দেখতেই চলে আসলো আমাদের খাবারগুলো আসার সঙ্গে সঙ্গে আপুর মতো করে সকলকে সার্ভ করে দিচ্ছে। আর এইদিকে আমার ছোট ছেলে নাকে সর্দি চলে আসছিল, তার পাপা পরিষ্কার করে দিচ্ছে। এইভাবেই করতে করতে সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়ার মাঝে তো অনেক অনেক গল্প ছিল, অনেক অনেক মজা করছি। সব কিছুতে সেভাবে ভিডিও করা যায় না, তারপর যতটুকু পারছি ভিডিও করে নিছি। এবং আমার ছেলে সাবি নিজ হাতে খাওয়ার চেষ্টা করতেছিল, আমার ভালোই লাগতেছিল। খাওয়ার পরে একটু আবারও অফিস রুমে বসলাম। বসার পরে কিছুক্ষণ বসার পরে চা নিয়ে আসলো, তারা চা খাইলাম। এবং চাগুলো কিন্তু অনেক অনেক টেস্টি ছিল। আমার ফুপুরা তো বলতেছে যে তারা যেন বারবার আমাদেরকে সকাল বিকাল চা দিয়ে পাঠায়। তো চা খাওয়াটা আমি শ্যুট করতে পারিনি। চা খাওয়ার পরে যে কাপগুলো ফাঁকা ছিল সেগুলো শ্যুট করছি। শ্যুট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে বা কিছুক্ষণ গল্প করার পরে আমাদের এমপ্লয়িদের সঙ্গে সবাইকে পরিচয় করাই দিল সাবিতের আব্বু। দেওয়ার পরে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর এই হাসি খুশি ফ্যামিলি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।